ভাই ফুড ব্লগাররা নাকি রেস্টুরেন্টে ফ্রিতে খেয়ে চলে আসে, ঘটনা কতটুকু সত্য? আর যদি সত্যই হয়, এই প্রতিবার ফ্রিতে খেতে কেমন লাগে সেটাই জানাবো আজকের ভিডিওতে। কারণ আজকে আমি একটা রেস্টুরেন্টে ফ্রিতে খেতে যাব। হ্যাঁ, আপনারা জানেন আমি একজন পার্ট টাইম আজেরা ফুড ব্লগার। ওই প্রতি মাসে একটা বা দুইটা এই ধরনের ভিডিও আপলোড করি। এর আগে যতগুলো ভিডিও আপলোড করছি ভিউজও মোটামুটি ভালোই হয়েছে, তার মানে ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন। অন্যদিকে ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ইনভাইটেশন আসা শুরু করে তাদের খাবারটা এক্সপিরিয়েন্স করার জন্য। এখন ঘটনা হচ্ছে, ফুড ব্লগার হয়েছি ভালো কথা, কিন্তু যে কোনো রেগুলার রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের ভ্লগ করতে আমি ইচ্ছুক নই। ভ্লগ করব একটু ইউনিক টাইপের রেস্টুরেন্টে, যাতে আমার এই ধরনের ভ্লগগুলা দেখে আপনারা নতুন কিছু খুঁজে পান, আর অন্যদিকে আমার ভিউজের ব্যবসাটাও যাতে ভালো চলে। যাই হোক, আজকে আমরা যে রেস্টুরেন্টে আসছি এটার নাম হচ্ছে রেভ বুফে অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট। অবস্থান মিরপুর 11-তে, বাস স্ট্যান্ডের পাশেই। রেস্টুরেন্টটা দেখে কি একটু ভিন্ন কিছু মনে হচ্ছে? আমি তো আশাই করিনি ঢাকা শহরে এই ধরনের ন্যাচারাল পরিবেশের কোনো একটা রেস্টুরেন্ট থাকতে পারে। ছাদের প্রায় পুরোটা জুড়েই হচ্ছে সবুজের সমারোহ, মাঝখানে একটা ঝর্ণা, যে ঝর্ণার জল গড়িয়ে পড়ে একটা ছোট লেকের উপরে, আর লেকের মধ্যেই বিভিন্ন কালারের মাছ। আর এই সবুজের ভেতরে বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা। ঝর্ণার জলের শব্দ গড়িয়ে পড়বে, সেই শব্দ শুনতে শুনতে খাবেন। দিনের বেলা গরমের কারণে যদি বাইরে বসে খেতে না চান, ভেতরে এসি রুমে বসেও খেতে পারেন। এবার চলেন ভেতরে যাই, খাওয়া দাওয়া শুরু করি। বাই দ্য ওয়ে, যেহেতু তাদের ইনভাইটেশন এখানে আসা, আজকের খাবারটা পুরোটাই ফ্রি। তবে এই ইনভাইটেশন নেওয়ার আগে আমার একটা শর্ত ছিল যে ব্রো, অনেস্ট রিভিউ যাবে কিন্তু। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষও কিন্তু তাতে এগ্রি করে, তারপরেই আমরা এখানে আসি। যদিও আমি ফুড রিভিউয়ার নই। যাই হোক, রেস্টুরেন্টটার পেছনের দিকটা পুরোটাই গার্ডেন, আর এটা হচ্ছে সামনের দিক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মেট্রো রেল দেখতে পারেন, চাইলে এখান থেকে ঝাঁপ দিয়ে উঠেও পড়তে পারেন। এরই মধ্যে আমাদের অর্ডারকৃত ড্রিঙ্কস চলে আসে। আমরা অর্ডার করি হচ্ছে স্মুদি। লাস্ট টাইম আমরা থাইল্যান্ডে গিয়ে স্মুদি খেয়ে খুবই ভালো লাগছে, তাই এখানে আমরা একটা ম্যাঙ্গো স্মুদি আর একটা ভ্যানিলা ফ্লেভারের স্মুদি অর্ডার করি। খেতে খুবই ভালো ছিল, বাট এটা থাইল্যান্ডের সেই স্মুদির মতো মনে হয় নাই, কিছুটা ঘন শেক টাইপের বলতে পারেন। তো ড্রিঙ্কসের পর কিছু স্টার্টার অর্ডার করে আমরা এই স্মুদি নিয়ে বেরিয়ে পড়ি রেস্টুরেন্টটা কিছুটা এক্সপ্লোর করার জন্য। রেস্টুরেন্টটাতে কম বেশি ভিড় লেগেই ছিল। অবস্থা এমন যে আমরা বসার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম এটা খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, স্পেশালি যারা ন্যাচার লাভার তাদের কাছে। আর ঠিক সন্ধ্যা হওয়ার সাথে সাথে রেস্টুরেন্টের এই পরিবেশে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট হয়। এদিকে আমাদের হাতে চলে আসে চিকেন ললিপপ আর ডোরি ফ্রাই, মানে ফিশ ফ্রাই, আর সিফুড পাস্তা। চিকেন ললিপপটা খেতে বেশ ভালো ছিল, ডোরি ফ্রাইটা অতটা ভালো লাগে নাই, আর সিফুড পাস্তাটা অ্যাভারেজ লাগছে, যদিও ওনারা আমাদেরকে আলফ্রেডো পাস্তাটাই প্রেফার করছিল। ওকে, এবার মেইন কোর্সের জন্য কিছু সেট মিল অর্ডার করে আমরা চলে যাই হচ্ছে টপ ফ্লোর থেকে একতলা নিচে, যেখানে হচ্ছে রেভ রেস্টুরেন্টের বুফে সেকশন, যেখানে খাবারের সাগর। প্রায় 70 থেকে 80টা আইটেম দিয়ে বুফে আয়োজন করা হয়। প্রাইসটা সম্ভবত 1000 টাকার আশেপাশে। এখানে সবগুলা খাবার দেখে লোভনীয় লাগতেছে, বাট উপরে এত এত খাবার অর্ডার করে এখন যদি নিচে খাই, ওরা জাস্ট মাইক দিবে। যাই হোক, উপরে খাবার অর্ডার করার ঠিক 30 মিনিট পর আমাদের টেবিলে খাবার এসে হাজির। কিন্তু সমস্যাটা হইল, আমরা যেই সেট মিলগুলো অর্ডার করি তার বাইরেও তারা তাদের কিছু সিগনেচার ডিশ আমাদেরকে অফার করে। টেবিল ভর্তি ভাই, এত এত খাবার, কোনটা রেখে কোনটা খাই, বেশ চিন্তার ভিতরে পড়ে যায়। বুঝতে পারছেন, এত এত খাবার এত কষ্ট করে তৈরি করছে, নষ্ট তো করা যাবে না। ফ্রিতে ভাই খেতে এসে কি যে বিপদে পড়লাম। ওকে, এখানে ছিল চিকেন তান্দুরি সেট মিল, চিকেন বারবিকিউ সেট মিল, প্রন থার্মিডো সেট মিল, মাখনওয়ালা চিকেন কেবাব, আফগানি টেংরি কেবাব, সবশেষে ক্রিম অফ মাশরুম। এখানে যা যা দেখতে পাচ্ছেন কোনো কিছুই ভরপুর খাওয়া যাবে না, সব কিছু থেকে একটু একটু করে টেস্ট করব। এখানকার সবগুলা খাবারই কম বেশি চেক করার পর মনে হলো ওনারা আসলে আমাদেরকে এমন এমন খাবারই প্রোভাইড করছে যেগুলা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও এই সব কিছুর ভেতরে সবচেয়ে বেশি ভালো লাগছে দুইটা আইটেম, এক বারবিকিউ চিকেন সেট মিল, আর দুই মাখনওয়ালা চিকেন কেবাব। এখন ঘটনা হইল, এত এত খাবার খেয়ে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ। ভাই, ফ্রিতে খাওয়া এতটাও সোজা নয়। যাই হোক, একটা কথা বলতে চাই, যারা প্রফেশনাল ফুড ব্লগার তাদের পেশাগত কাজ করতে গিয়ে ফ্রিতে খেতে হয়। এই ফ্রিতে খাওয়াটাই তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং। হ্যাঁ, সেখান থেকে তারা মোটা অঙ্কের সম্মানই পায়, তাই হয়তো বা খায়। আর যারা নতুন ফুড ব্লগ করা ট্রাই করতেছে তারা আসলে ফ্রিতে খেয়েই হ্যাপি। কি হবেন নাকি ফুড ব্লগার?